আবহাওয়ার আরো খবর জানবো আমরা। আমাদের সাথে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আজ আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন এবং সাগর কতটা উত্তাল রয়েছে? বৃষ্টির প্রভাবে কি ধরনের ভোগান্তি হচ্ছে জানাবেন। আবহাওয়া পরিস্থিতি বলতে গতকাল দুপুরের পর কিন্তু কলাপাড়ায় বৃষ্টি নেই এবং আকাশ মেঘলা আছে, কিন্তু বৃষ্টি নেই। আর আবহাওয়া সর্বশেষ অবস্থা যে আজকে হয়তো 9টার বুলেটিন আমরা জানতে পারবো যে আবহাওয়ার যে এখন যে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত চলছে সেটি আসলে বহাল থাকবে নাকি সেটি করতে হবে। আর বর্তমান অবস্থা হচ্ছে কিন্তু আজকেও সকালে যে অমাবস্যার জোর প্রভাবে সকালের জোয়ারে কিন্তু পানি কিছুটা বেড়েছিল, তবে এখন পর্যন্ত সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। আমাদের কাছে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে যেসব দুর্ভোগ কবলিত এলাকাগুলো আছে সেই সব এলাকায় আমরা কথা বলেছি, সেসব এলাকায় কিন্তু আসলে সেইভাবে নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়নি। তার মানে জোয়ারের পানির উচ্চতা ঠিক গতকাল যতটা বৃদ্ধি পেয়েছিল আজকে সেরকম বৃদ্ধি পায়নি। আর এখানকার যে মৎস্য ব্যবসায়ীদের সাথে গতকালের পর আজকে সকাল আমার সাথে কথা হয়েছে, তারা বিষয়টা জেনেছে আবহাওয়া পরিস্থিতি গতকাল বিকেল থেকে কিছুটা ভালো হওয়ার কারণে কিন্তু যেসব ট্রলারগুলো সমুদ্র থেকে ফিরেছিল তারা কিন্তু গতকাল রাতে এবং আজকে সকালে আবার পুনরায় কিন্তু সমুদ্রে যাত্রা করেছে। এবং এই যাত্রার স্থায়িত্ব হবে 3 থেকে 5 দিন। কারণ এই যাত্রাটাই হচ্ছে যে আগামী 22 দিন যে মাছ শিকারের যে নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে তার আগের শেষ যাত্রা তাদের। এবং তারা চাচ্ছে যে এই যে এখন যে যাত্রাটা শুরু হচ্ছে, প্রকৃতি যদি ভালো থাকে, সমুদ্রে যদি উত্তালা কমে যায় এবং সমুদ্রে যদি সতর্ক সংকেত প্রত্যাহার হয়, তাহলে হয়তো যে তারা এই সময়টায় সাগরে কিছু মাছ শিকার করতে পারবে। আর এখানকার বর্তমান পরিস্থিতি কিন্তু এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে উপকূলীয় এলাকা জুড়ে। তবে যে আশঙ্কার বিষয়টা হচ্ছে যে আমরা 9টার পরে যে পূর্বাভাসের পরে হয়তো আমরা জানতে পারবো যে সতর্ক সংকেত বাড়ছে কিনা। তবে এখানকার যে আবহাওয়ার যে হঠাৎ পরিবর্তন, এই পরিবর্তন এখানে কিন্তু দুর্যোগটা ঘটনা ঘটে। আপনি জানেন যে এই যে গত 2 দিন আগে যে 3 নম্বর সতর্ক সংকেত বৃদ্ধি পেয়েছে, এর আগে কিন্তু সাগরে একাধিক দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। তবে সেক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্ঘটনা আমরা খবর পাইনি। এই দুর্ঘটনার থেকে বাঁচতে কিন্তু জেলার উপকূলের দিকে ফিরে এসেছিল এবং এই কারণে কিন্তু যে সমুদ্রে যে উপকূলীয় এলাকা জুড়ে যে মাছের ক্ষেত্রে সেটি কিন্তু আসলে কিছুটা সংকট দেখা যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি হচ্ছে উপকূলীয় এলাকার পরিস্থিতি শান্ত হয়েছে। কাজুরি মিলন, আপনাকে অনেক ধন্যবাদ।